নিরাপত্তার সংজ্ঞায় বদলে দিচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন। সাধারণ ইটের দেয়াল নয়, বরং বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে এবার মাটির নিচে তৈরি হচ্ছে বিশেষ সুরক্ষা বলয়। বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে। এমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থেকে গেছেন। তবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নির্দিষ্ট বাসভবন কোথায় হবে তা নিয়ে গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার। এখন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য কাজ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোড, মিন্টো রোড অথবা বেইলি রোড এই এলাকাগুলোতে জায়গা দেখা হচ্ছে। বিশেষ করে সচিবালয়ের সঙ্গে যোগাযোগে যেন অসুবিধা না হয় সেটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সেফটির জন্য বাসভবনে মাটির নিচে বাংকার এবং টানেল তৈরি করা হবে, যাতে বোমা হামলা থেকে প্রধানমন্ত্রী নিরাপদে থাকেন। সর্বোচ্চ সিকিউরিটি মেনে বাসভবন তৈরি করা হবে। তবে এই সুবিশাল ও অত্যাধুনিক প্রকল্পের কাজ ঠিক কবে নাগাদ শুরু হবে তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। সচিবালয়ের কাছাকাছি এই আধুনিক আবাসনের নির্মাণ কাজ শুরুর অপেক্ষায় এখন সবাই। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।